ইমানদার কাজ করবে কয়টা? জবানটা খুলে বলেন না কয়টা? দুইটা কাজ, আর সফলতাও দুইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এখন ইমানদার আমরা সমাজে কিভাবে চিনব? অনেকে আছে বা কলার ঝোকায়, আমি নামাজ না পড়তে পারি, কি আছে ইমান পাকা আছে বলে না, কয় নামাজ না পড়লেও আমার ইমান পাকা আছে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সেজন্য কাফের হয়ে গেল। আর কি রে বাপ রে বাপ, ইমানদারের মনে ডিরারি নিয়েছে, নামাজ না পড়লেও ইমান পাকা। ভাইয়ের আমার, আসুন আমরা ইমানদারকে বের করব। কোন কোন কোয়ালিটি থাকলে আমরা ইমানদার মেনে নিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে তামাম পৃথিবীর মাঝে যেই মানুষগুলো মুমিন হিসেবে নিজেকে দাবি করে, এই মুমিন মুসলমানদের চরিত্র বা মুসলমানদের কোয়ালিটি, ইমানদারদের বৈশিষ্ট্য, কোন কোন গুণ থাকলে আমরা ইমানদার ধরে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা বান্দীদের মর্যাদা বা এই সমস্ত বান্দা বান্দীদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ইমানদার আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ব্যক্তিগুলো ইমানদার হিসেবে আমরা ধরে নিতে পারি যেই বান্দা যেই বান্দিগুলোর সম্মুখে আল্লাহর কথা যখন স্মরণ করা হয়, আল্লাহর ডাক যখন এসে যায়, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে বান্দার অন্তঃকরণ খানা প্রকম্পিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের প্রথম কোয়ালিটি হলো, আল্লাহর যখন ডাক এসে যায় বান্দার অন্তরে ভয় থাকবে কার? জোরে বলেন কার? আল্লাহর ভয়ে বান্দার অন্তঃকরণ প্রকম্পিত হয়। ওজিলাত কুলুবুহুম, অন্তঃকরণ ভয় পায় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিভাবে আল্লাহর ডাক আপনি বুঝতে পারবেন? আজকের এই মাহফিল মীরের বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, আপনি একটা বাল খেয়াল করুন, মসজিদ থেকে দিনে এবং রাত্রে মুয়াজ্জিন 5 বার আযান দিয়ে থাকে। মুয়াজ্জিন বলে, আসো গো আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করলে কি হবে? নামাজ পড়লে কি হবে? পরের ভাষায় পরের বাক্যে তিনি ঘোষণা দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমার আপনার কি হবে? মুয়াজ্জিন আযানের মাধ্যমে, আহ্বান করার মাধ্যমে বলে দিচ্ছেন, আসো গো আসো, নামাজের দিকে আসো, নামাজ পড়লে তোমার ভাগ্য খুলে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে ইমানদার তার ভয় থাকবে আল্লাহ তাআলার অন্তরে, এত ভয় থাকবে যে আযান হওয়া মানেই, আল্লাহর ডাক আসা মানে আল্লাহর বান্দার বসে থাকতে পারে না, কারণ বান্দার অন্তরে ভয়টা কার? আর ওদের বলতে হবে কার? ভাইয়ের আমার, ইমানদারের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। ইমানদার আজকে যেমন আপনারা এসেছেন, আমরা ওয়াজ করতে এসেছি বা ওয়াজ শুনতে যারা এসেছি, আজকের আলোচনা শোনার মাধ্যমে যদি আমার আপনার আমলের কোনো পরিবর্তন না আসে, মনে করুন আজকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, অথবা 2-1 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি আজকের এই মাহফিল থেকে, এই কোরআনের মঞ্চ থেকে আজকে আপনি ডিসিশন নেবেন, আপনি সিদ্ধান্ত নেবেন যে আমার জীবনের যা ত্রুটি হয়েছে আজকের দিনটা আমি পরিবর্তন হয়ে যাব, আগামীকাল থেকে আমি পরিবর্তন হব। এই চিন্তায় যদি আপনি নিয়ত করে বসতে পারেন, আল্লাহর বক্তব্য হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ আমার আপনার অতীত জীবনের গুনাহগুলো একেবারে ক্ষমা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত
এই নিয়তে বসতে হবে যে আমরা যা করেছি আমরা পরিবর্তন হব। পরিবর্তন হতে পারলেই সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ জীবনে গুনাহ শুধু মাফ করবে না, বরং আমি আপনি যতগুলো গুনাহ করেছি এগুলো ডিলিট করে দেবেন, আবার অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। এই নিয়তে যদি আপনি আমি ওয়াজ শুনি তাহলে আপনার ওয়াজ শুনে লাভ হবে। আর যদি মনে করেন যে বক্তার সুর কেমন, কণ্ঠ কেমন, হাসাহাসি করায়, কেমন কিস্সা কাহিনী বলে, এগুলো শোনার জন্য আপনি এসে থাকেন, তা আপনার জীবনে 50টা ওয়াজ শুনলেও আপনার ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বন্ধুরা আমার, ইমানদারের পরের যেটা বৈশিষ্ট্য, وعلى ربهم يتوكلون। الله أكبر। আল্লাহর বক্তব্য হলো ইমানদার জীবনের সকল ক্ষেত্রে ভরসা করবে আল্লাহ তাআলার উপরে, কারণ ইমানদার এই ওয়াদাবদ্ধ হয়েছে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের এখন যে গুণটি বর্ণনা করবে এটা অত্যন্ত মারাত্মক গুণ। যে বাজারা বলে নামাজ না পড়লে আমার ইমান পাকা আছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যেই বান্দা বান্দিগুলো নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার কথা কোরআনে কোথাও খুঁজে পাবেন না, সব জায়গায় আকিমুস সালাত বলা হয়েছে। নামাজ কায়েম করার অর্থ হলো এই, আমরা দেখেছি 2019 সালের 16ই মার্চ ঘোষণা করল সরকার যে আগামীকাল থেকে কোভিড-19 কারণে গোটা দেশে 144 ধারা জারি। জোর বলেন ঠিক না বেঠিক? কেউ মাস্ক ছাড়া বেড়াতে পারবে না। ঘোষণা কার? সরকারের সিদ্ধান্ত, যে কারণে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা মাস্ক পরিধান করে বাজারে বের হয়েছি, এবং এমনও কি 3 ফিট দূরত্ব রেখে নামাজ পড়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমামগণ যদি একত্রিত হতো বাইতুল মুকাররমের উত্তর গেটে যে আমরা এই ফতোয়া মানি না, 3 ফিট দূরত্ব রেখে নামাজ পড়ার বৈধতা নাই, আমার বিশ্বাস এই কথা সমস্ত ওলামায়ে কেরাম একত্রিত হলেও কোনো কাজ হতো না, এমনকি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতো। জোরে বলেন ঠিক বলছে না ঠিক? এই কথা বলার পিছনে কারণ সরকার অর্ডার দিয়েছে, আমরা মানতে বাধ্য, যে কারণেই আমরা তা করেছি। এখন নাই আর চলতেছে না, আমরা কেউ আর মাস্ক পরিধান করি। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। নামাজ অনুরোধ করে হয় না, আপনি ডাকবেন অনুরোধ করে 1 দিন 2 দিন 3 দিন, পরের দিন দেখবেন যে আপনাকে দেখা মানে ঘরের পিছন দিয়ে পালাবে। ঠিক না ঠিক? নামাজ অর্ডার দিয়ে হয়। আজকে বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টগণ সংসদে বসে যদি আজকে সিদ্ধান্ত নিত আগামীকাল থেকে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে না, মাত্র জরিমানা 5 টাকা। জোরে বলেন কয় টাকা? একটু আস্তে বলেন কয় টাকা? এই 5 টাকা মানে 5 5 5 5 5 5 5 কত? 25 টাকা। এই 25 টাকা যদি আজকে বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্টগণ আইন করত, আমার বিশ্বাস হালুয়ে হাল ছাড়তো, জালুয়ে জাল ছাড়তো, নৌকার মাঝে নৌকা ছেড়ে নামাজের জন্য প্রিপারেশন নিত। রিক্সা চালক নামাজের ওয়াক্ত হলে কিভাবে রডতলা দিয়ে নামাজ, তার রিক্সা বন্ধ করে নামাজ পড়া লাগতো, সে তাই করত। একজন নেতা দল মত নির্বিশেষে এই 25 টাকা দেওয়ার ভয়ে বাধ্য হতো মসজিদ মুখী হতে। কথা বলেন ঠিক বলছে না বেটে? যেখানে যাই মহিলা মা বোনদের উপস্থিতি একেবারে দেখা চোখে পড়ার মতো, জায়গা হয় না। বক্তাকে বলা হয় হুজুর মহিলা মা বোনদের পর্দার ওয়াজ করবেন, বলে কি বলে না? একই হিসাব, একই কথা। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের এক প্রান্তরে একজন বেপর্দা মহিলাকে যদি সংসদে আইন করার মাধ্যমে একজন বেপর্দা মহিলাকে আলকাতরা মেখে দিয়ে, আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগ, যেই মিডিয়ার যুগে একটা স্ট্যাটাস দিলে আমার বিশ্বাস
5 মিনিট সময় লাগবে না, 1 মিনিটের মধ্যে গোটা বাংলাদেশ ভাইরাল হয়ে যেত। এবং এই ভাইরালের মাধ্যমে বড় ভাই তার বোনকে ফোন দিত, স্বামী তার স্ত্রীকে ফোন দিত, যে যেখানেই বেপরদায় আছে তার উত্তরাধিকার, তার ওয়ারিসগণ খোঁজ করে নিয়ে বাধ্য হতো পর্দা করার ব্যাপারে কথা বলেন। ঠিক বলছেন না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনি যেভাবেই বলেন, আমরা যেভাবে দাওয়াতি কাজ করি, যতদিন পর্যন্ত আমাদের দেশে ইসলাম মুসাফিরনা থেকে মুকিম হয় নাই, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে এভাবে দাওয়াতি কাজ করে ফায়দা হবে না। তবে বসে থাকাও যাবে। ভাইয়ের আমার, ইমানদারের পরের যেটা গুণ, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারের অন্যতম যেটি গুণ, ইয়ুকিমুনাস সালাত, ইমানদার নামাজ কায়েম করবে। আকিমুস সালাতের ব্যাখ্যায় আল্লামা জমকশারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আকিমুস সালাতের ব্যাখ্যায় তিনি বলেন আকিমুস সুক। সুকুন শব্দের অর্থ হলো বাজার। একটাবার খেয়াল করুন, আপনাদের এই বাজারটা দিকে একটাবার তাকিয়ে দেখুন। আজ থেকে 10 বছর আগে বাজারের অবস্থা কি ছিল? যখন কোনো ভালো চায়ের দোকান ছিল না, বসার কোনো জায়গা ছিল না, বড় বড় দোকানগুলো ছিল না। 10 বছর পর যেমনি ভাবে বাজারের উন্নতি হয়েছে, কখনো কোনো বাজারের অবনতি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আকিমুস সালাত বলে দিয়েছেন, মুফাসসিরিনে কেরাম বলেন আকিমুস সালাত হলো আকিমুস সুকের ন্যায়। যেমনি ভাবে বাজার দিনের পর দিন বৃদ্ধি পায়, কায়েম হয়ে যায়। আকিমুস সালাত শব্দের অর্থ হলো আমি নামাজ পড়বো, আমার স্ত্রী নামাজ পড়বে, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার পরিজন নামাজ পড়বে। সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন যদি পাস হয়ে যায়, তাহলেই নামাজ কায়েম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে যে বা যারা বলে নামাজ না পড়লে ঈমান পাকা আছে, আল্লাহ বলছেন যে ঈমানদারের এইটি অন্যতম গুণ। এবং সেই সাথে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ দিয়েছেন কে? আর ধরে নাম জানেন না কে? আল্লাহ দিয়েছেন সম্পদ। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিক তাদের দিয়েছি, যে সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো আল্লাহর বান্দা আমার পথে কিছু ব্যয় করবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমরা তো সম্পদের পাগল পারা হন্য হয়ে ঘুরি, হালাল হারাম তমিজ করার সুযোগ নেই। রাসূল বলেছেন, বনি আদমকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ বা একটি পাহাড় সমপরিমাণ সম্পদ বান্দাকে দেওয়া হয়, তারপরেও তার পেট পুরবে না, আবার 2টি পাহাড় পরিমাণ সম্পদের জন্য হন্য হয়ে ঘুরবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমন আবেদন জানতে পেয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বলে দিলেন, ওরে সাদ, আতিব মাত আমাক, তুমি যা খাইবে খাবারগুলো খাইতে হবে, পবিত্র খাবার, হালাল খাবার খাইতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। 1, যিনি মুসাফির, যিনি মুসাফির। 2, যিনি মাজলুম জীবন যাপন করে। 3, পিতামাতার, অর্থাৎ পিতামাতার জন্য সন্তান, সেই সমস্ত সন্তান যেই সমস্ত সন্তানের জন্য পিতামাতা দোয়া করে। সুবহানাল্লাহ। 3 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকে বলল, সাদ, তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে তোমাকে প্রথম যেই কাজটা করতে হবে, যা খাবে খাবার হতে হবে হালাল না হারাম। জোরে বলেন হালাল না হারাম। ভাইরা আমার, সাদ ইবনে আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জানায় দিলেন, ওরে সাদ, তোমার পেটের ভিতরে যদি কখনো এক লোকমা পরিমাণ হারাম খাবার যদি কখনো প্রবেশ করে, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? লাউ চোর ছিল এক সময়, সুপারি চোর ছিল। যেই মানুষগুলো লাউ চুরি করে কিংবা সুপারি চুরি করে, একটা বছর যদি চুরি করে তারপরেও তিনি ব্যাংক ব্যালেন্স করতে পারবে না। পারবে না কি? একটা বছর চুরি করবে, তারপরেও 50,000 টাকা ব্যালেন্স করতে পারবে না। এই কথা বলার পিছনে কারণ, আমাদের দেশে এমনও ব্যক্তি আছে যাদের মাত্র একটা সিগনেচার দিবে, একটা স্বাক্ষর দিবে, এই স্বাক্ষর দেওয়ার কারণে হাজার হাজার টাকা তার ব্যাংক ব্যালেন্স হয় অবৈধভাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠি? সরকার যেই পরিকল্পনা নেয়, উন্নয়নশীল দেশ ঘোষণা করবে, কিন্তু কথা কি গ্রামে আছে, কয় যেই সরিষা দিয়ে ভূত ছাড়াবো সেই সরিষাতেই ভূত। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, তাহলে আমি আপনি নিজেকে ইমানদার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যেই মানুষগুলোর চরিত্রে এই সমস্ত গুণ থাকবে, এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিগুলো চরিত্র এমন হবে, যেই মানুষগুলো এরকম গুণ নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ নিজেই বলে দিলেন এই মানুষগুলোই প্রকৃতপক্ষে ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার আমরা জেনে নিলাম, ঈমানদারদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন কাজ করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা কাজ করব, দুইটা গুণ আমরা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা মর্যাদা দিবে। ধন্যবাদ জানাবেন, চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কোন দুইটা গুণ অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বলছেন, ও ঈমানদারেরা, যেই মানুষগুলো ঈমানদারের খাতায় নিজের নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছি, এই ঈমানদারদেরকে আমার আল্লাহ বলেন যে তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো সদা সর্বদা আল্লাহ তাআলাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না বেঠি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, ওই বান্দা কখনো কোনো গুনাহের কাজ করতে পারে? ভাইরা আমার, যেই হাদিসখানা আমি শুরু করেছিলাম, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ রাসূল বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার দিকে তাকান না, আপনার আকৃতির দিকে তাকান না, আপনার লেবাস পোশাকের দিকে তাকান না, আপনার এত সুন্দর পোশাক, এই পোশাকের দিকে বা এত সুন্দর চেহারা, এত সুন্দর সুন্দরী চেহারা, আল্লাহ তোমার এই চেহারার দিকে তাকান না। ওয়া আমওয়ালিকুম, এবং আমার অঢেল সম্পদের মালিক আমি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুল
তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইমানদারেরা দুটি বস্তুর মোহে যদি কেউ পড়ে, কোন ইমানদার নর অথবা নারী, আল্লাহ বললেন তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের নামটাও সেই তালিকাভুক্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। সম্পদ আর সন্তান দুটি বস্তু মানুষের জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের এটি সৌন্দর্যের প্রতীক, কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ আমার আপনার জন্য ক্ষতির কারণ। জোরে বলেন ঠিক না বেঠিক? অঢেল সম্পদের মালিক আমি হয়েছি, আজকেই যদি আমার দেহ থেকে পাখিটা উড়াল দিয়ে চলে যায়, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই ভাতিজারা 10টি টাকাও আমার কবরে দিবে। ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন, যে তোমারে করিল সৃজন, তাকেই ভুলে আসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। লিল্লাহে তাকবীর। কার জন্য আমরা সব করছি? মরে গেলেই সব শেষ। টাকা পয়সা, ধন দৌলত, নেতাগিরি, সম্পদের বাহাদুরি, অট্টালিকা, বাড়ি গাড়ি সব ছেড়ে সাদা কাপড়ের কাপড় এমন ভাবে মোড়ায় মনে হয় যেন 50 পয়সার চকলেট যেমন এক সময় ছিল, এরকম মোড়ায় দিয়ে বিদায় করে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ আমার সুরতের দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাকান আমার অন্তরের দিকে এবং আমার আমালিকুম, আমার আমল কতটুকু আছে সেদিকে আল্লাহ তাকান। চিৎকার দিন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর ভয় কত বড় মর্যাদাবান। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই বান্দা সবচেয়ে বড় দামি যেই বান্দা আমি আল্লাহকে অধিকারে ভয় করে। যেই বান্দা অধিকারে ভয় করে সেই বান্দা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দিতে পারে না, যদি কৃষক হয় জমির আল ঠেলতে পারে না, যদি একজন রাজনীতিবিদ হয় তার আল্লাহ রাসূলের বিরুদ্ধে তিনি বিরোধিতা করতে পারে না, যদি একজন মেম্বার হয় আল্লাহর ভয় অন্তরে থাকলে সে কোনোদিন গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা মেরে খেতে পারে না, একজন চেয়ারম্যান হয়, একজন এমপি হয়, একজন মন্ত্রী হয়, যেই বান্দা যেই বড় মর্যাদাবান হোক না কেন আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই বান্দাকে দিয়ে কখনো পাপ কাজ সংঘটিত হতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? তাহলে আল্লাহর ভয় যার আছে সেই বান্দা, একজন ঠেলা গাড়ি চালক হোক, রিক্সা চালক হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক না কেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সেই বান্দা আল্লাহর কাছে তত দামি। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মিশকাত শরীফে লম্বা একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন যুবকের এর দৃষ্টান্ত হাদিসে বর্ণনা করেছে। লম্বা হাদিস। 3 জন যুবক বনি ইসরাইলের, তারা বাড়ির থেকে রওনা হয়েছে কোনো এক সফরে। রওনা হয়েছেন, হাঁটতেছেন, রাত হয়ে গেল। তাদের চিন্তা হলো এখন যেমন আবাসিক হোটেল পাওয়া যায়, আত্মীয় স্বজনের বাড়ি গাড়ি পাওয়া যায়, সেখানে দোকান পাড়ে আশ্রয় নেওয়া যায়, তখন এমন বাড়ি ছিল না, যে কারণে এই 3 যুবক একটি গুহায় আশ্রয় নিলেন যে রাত প্রভাত হলে আমরা আবার বের হয়ে আমার গন্তব্য স্থানে চলে যাব। ভাইরা আমার, 3 জন যুবক যখন এই গুহার ভিতরে প্রবেশ করলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, তাদের গুহার সম্মুখ দ্বারে এমন বিশাল ওজনওয়ালা পাথর চাপা হয়ে গেল। সকালবেলা বের হবেন কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই, পাথর নড়াচড়া হয় না।
আজকের দুনিয়ায় বিপদে পড়লে আমি আমার বন্ধু, আমার ভাই, আমার স্ত্রী, আমার পরিজনকে ফোন লাগাই, কিন্তু তৎকালীন সময়ে কোন রকমের এরকম কোন ব্যবস্থা প্রযুক্তি ছিল না, যে কারণে এই যুবকগুলো হতাশ হয়ে গেলেন, আরে কি করা যায়, কি করতে পারি, কিভাবে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। যে কারণে তিনজন যুবক গুহার ভিতরে বসে পরামর্শে বসে বলল। এক পর্যায়ে যুবকগুলো চিন্তা করলো, আমার যুবক ভাইরা রে, আজকে আমরা এমন মুসিবতে পড়েছি, এমন বিপদে পড়েছি, যেই জায়গায় কোনো সুযোগ নেই আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আজকের এই মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে পরিত্রাণ না দেয়, আমাদের রক্ষা না করে, তাহলে আমরা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে কারণে তোমাদের উদ্দেশ্যে আমার যেটি মেসেজ, চলো চলো আমরা আল্লাহর দরবারে ধারণা দেই। আমি আমার জীবনে যেই সমস্ত নেক কাজ করেছি, বিশেষ কোন আমল থাকলে, আমল বা নেক কাজ থাকলে, এই নেক কাজকে স্মরণ করে আল্লাহ দরবারে আমরা ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা থেকে পরিত্রাণ দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় যার কেউ নাই তার কে আছে? জোরে বলেন, জোরে বলেন, যার কেউ নাই, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ আছে। চোর যখন চুরি করতে যায়, সেও কিন্তু আল্লাহর নাম কম নেয় না, ঠিক না বেঠিক? কি তার আল্লাহর নাম নেওয়া আর নামাজে যখন বান্দা আল্লাহর নাম নিয়ে শুরু করে একই নেওয়া হয়? তাহলে তার চিন্তা হলো আল্লাহর কাছে বলে, আল্লাহ যাতে করে আমি ধরা না পড়ি। আর নামাজি বান্দা ইমানদারেরা আল্লাহর নাম নেয় আল্লাহর ভয়ে, ওয়াজিলাত কুলুবুহুম, চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তিনজন যুবক আল্লাহ দরবারে এমন ভাবে আল্লাহ দরবারে তারা আবেদন করবে, আমার আল্লাহর কাছে তারা আবেদন করবে এভাবে, তাদের চিন্তা হলো আজকে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর দরবারে তারা এমন ভাবে আবেদন করতেছে, আল্লাহর রাসূল হাদিস কানা বর্ণনা করেন এভাবে, আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা কানা লি আবওয়ানে শাইখানে কাবীরানে। আর রব্বুল আলামিন, আমার বৃদ্ধ মাতা ছিল, আমার বৃদ্ধা মা, বৃদ্ধা তিনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি আমার চারণভূমিতে আমার বকরি বা উট বা দুম্বা আমি নিয়ে যেতাম। আমি আমার চারণভূমি থেকে বকরি যখন বাড়িতে নিয়ে আসতাম, আমি দুধ দহন করতাম। দুধ দহন করার পরে সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াতাম। ও আল্লাহ, আমার মাকে না খাওয়া পর্যন্ত কখনো আমি আমার স্ত্রী, আমার সন্তান, ছেলে মেয়েদের খাওয়াতাম না। একদিনের কঠিন একটা মুহূর্ত আসতে আমার দেরি হওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে। আমি এসে দেখি আমার সন্তানগুলো ক্ষুধার্ত, তারা তৃষ্ণার্ত, কাতরাচ্ছে। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, আমি যতক্ষণ পর্যন্ত আমার মাকে খাওয়াবো না, ততক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানদের খাওয়াবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূল বলেছেন, এদ রব্বির রিদাল ওয়ালিদাইন, যদি আল্লাহর আরশ খুশি করতে চাই, পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। সুবহানাল্লাহ। পিতামাতা অসন্তুষ্ট মানে আল্লাহর আরশ পর্যন্ত বেদার হয়ে যায়, কারণ পিতামাতার পায়ের তলে আমার আপনার জান্নাত জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব গুনাহ মাফ করেন, ইল্লা উকুকিল ওয়ালিদাইন। যেই সমস্ত সন্তান অবাধ্য, এই অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ মাফ করেন। ভাইয়েরা আমার, প্রথম যুবক আল্লাহ দরবারে বলছেন, আল্লাহ, যখন আমি দেখতে পেলাম মা ঘুমিয়ে পড়েছে, আমি চিন্তা করলাম আমি আমার সন্তানদের খাওয়াবো না। আমার সন্তানেরা তৃষ্ণার্ত অবস্থায় কাতরাতে কাতরাতে তারা ঘুমিয়ে পড়েছে। রাত গভীর হয়ে গেল, আমি আমার মায়ের শিয়রের পাশে দাঁড়িয়ে দুধের পেয়ালা নিয়ে বসে আছি মায়ের জন্য। হঠাৎ করে মায়ের শেষ রাত্রে যখন ঘুম ভেঙে গেল, মা তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। মা আমাকে লক্ষ্য করে বলছে, ওরে সন্তান,
ওরে বেটা কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? বলতেছে মা আমি যখন আসলাম রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়েছো। আমি চিন্তা করেছি, আমি নিয়ত করেছি আমি তোমাকে না খাওয়াই তোমার নাতি নাতনিকে খাওয়াবো না। আমি তোমার শিয়রের পাশে শুরু রাত থেকে শেষ রাত পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম মা। আমি তোমাকে দুধ পান না করা পর্যন্ত আমার সন্তানদের খাওয়াবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মা জননী আমারই সুখের ঠিকানা, কান্নাকে হায় আসলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনায় আমারই মা জননী আমারই সুখের ঠিকানা। লিল্লাহে তাকবীর। যুবক এই কথাগুলো আল্লাহর কাছে জানিয়ে বলছে, আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার সন্তুষ্ট পাওয়ার আশায় আমি সেদিন আমার মায়ের শিয়রের পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ আজকে মুসিবতে পড়েছি, আমাদের 3 বন্ধুকে আজকের গুহার থেকে রক্ষা করো। চিৎকার দিলাম আল্লাহু আকবার। এই কথা বলা আর সামনের দিকে লক্ষ্য করে দেখে যে মনে হচ্ছে সূর্যের আলো এর ছিদ্র আকারে গুহার ভিতরে প্রবেশ করছে। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ ইন্নাহু কানাত লি ইবনাহু আম্মিন, আমার একজন চাচাতো বোন ছিল গো আল্লাহ। যেই চাচাতো বোন আমি তাকে ভালোবাসার জন্য অনেক প্রস্তাব দিয়েছি, প্রিজিং করেছি, অনেকভাবে তাকে উত্ত্যক্ত করেছি, অনেক প্রলোভন দেখিয়েছি, কিন্তু আমার চাচাতো বোন আমাকে সে পছন্দ করেনি বা আমার প্রেমে সাড়া দেয়নি। একদিন আমার বোনটি বিপদে পড়েছে, অর্থ সংকটে পড়েছে, আমার কাছে এসে ডাক দিয়ে বলছে, ভাইজান আমি মুসিবতে পড়েছি, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে সহযোগিতা করুন, আপনি আমাকে কিছু টাকা পয়সা কর্জে হাসানা দিন, আমাকে ধার দিন, আমি অল্প কয়েকদিন পর তোমাকে পরিশোধ করে দেব। হুঙ্কার দিয়ে ভাই জবাব দিলেন, ওরে বোন তোমাকে আমার কাছে ফেরত দিতে হবে না, তুমি যা নিবে আমি তাই দেব, কিন্তু আমার শর্ত পূরণ করতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মানে চান্স পেয়েছে যে এতদিন তোমার পিছনে ঘুরেছি, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, আজকে তোমাকে আমি পাবো, এই আশায় তুমি যা চাও তাই দেব, কিন্তু ফেরত দিতে হবে। শর্ত হলো আমি তোমার সঙ্গে অবৈধ মেলামেশা করবো না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত বোন বাধ্য হয়েছে তার এই সিদ্ধান্ত বা শর্তে রাজি হওয়ার জন্য। এই যুবক আল্লাহর দরবারে ওই গুহার থেকে আবেদন করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন আমার ওই বোনের সঙ্গে অবৈধ সম্পর্ক সতীত্ব নষ্ট করার জন্য একেবারে সম্মুখ অবস্থায় চলে আসছি, আমার বোন আমাকে বলেছে, ও ভাই, ও আমার চাচাতো ভাই, তুমি যা কিছু করো, তবে আমার কথা হলো তুমি আল্লাহকে ভয় করো, কেউ না দেখলে দেখছে কে? আর জোরে বলতে হবে কে? বলছে আল্লাহ যখন আমার বোন আমাকে আল্লাহর ভয় দেখিয়েছে, আমি সঙ্গে সঙ্গেই আমার বোনের সতীত্ব নষ্ট না করে সেখান থেকে ফিরে আসছি। আমার অন্তরে কেন জানি সেই দিন তোমার ভয় এসেছে। আল্লাহ তোমার ভয় আমি কাজটা করিনি, বোনটির সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ তুমি আজকের আমাদের এই বিপদ থেকে আমাদের 3 বন্ধুকে হেফাজত করো। চিৎকার দেব আল্লাহু আকবার। ভাইরা আমার, 3 জন যুবকের 3 নম্বর যুবক আল্লাহর দরবারে এমন ভাবে আবেদন করছে, ওগো আল্লাহ আমি একজন শ্রমিক নিয়েছিলাম আমার বাড়িতে কাজের লোক হিসাবে। এই কাজের লোক আমার কাজ শেষ করার পর তার পারিশ্রমিক না নিয়ে সে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো কাজের লোক নেবে, শ্রমিক নেবে, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ওগো আল্লাহ, ওই যুবক আমার শ্রমিক হিসেবে কাজ করার পর আমার কাছ থেকে পারিশ্রমিক না নিয়ে চলে যায়।
আমি চিন্তায় পড়ে গেলাম, এই ব্যক্তিকে আমি চিনি না, জানি না কোথায় তার বাড়ি। এক পর্যায়ে আমি যখন হতাশ হয়ে গেলাম, আমি চিন্তা করলাম কিভাবে তার এই টাকাটা রক্ষা করা যায়, এই আমানত কিভাবে রক্ষা করা যায়। যে কারণে আমি ওই টাকা দিয়ে একটা বকরি বা একটি দুম্বা, একটি ছাগল কিনেছিলাম। এই বকরি বা দুম্বা অথবা ছাগল কেনার পর এই ছাগলটি আস্তে আস্তে বয়স বেড়ে যায়, এক পর্যায়ে বাচ্চা দেওয়া শুরু করে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস বাড়তেই থাকে, বছরের পর বছর বাড়তে বাড়তে ওই একটা ছাগল থেকে তার প্রজন্মের মাধ্যমে বিশাল একটা ছাগলের পাল হয়ে যায়। আর রব্বুল আলামিন ওই আমার শ্রমিক দীর্ঘদিন কাজ করার পর একদিন আমার বাড়িতে এসে যখন আমাকে তলব করলো এবং জানতে চাইলো যে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, কিন্তু আমার পারিশ্রমিক আপনার কাছ থেকে নিয়ে যাই নাই, আমি মুসিবতে পড়েছি, দয়া করে আপনি আমাকে পারিশ্রমিক দিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক ওই গুহায় আবদ্ধ ব্যক্তিরই আল্লাহর দরবারে বলছে, গো আল্লাহ, আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি বলে দিলাম, যাও যাও আমার বাড়ির উঠানে যেই ছাগলের পালটা আছে সকল ছাগলগুলোকে তুমি নিয়ে যাও। চিৎকার! ভাইরা আমার, যুবক আল্লাহর দরবারে আবেদন করছে, গো আল্লাহ। এক পর্যায়ে আমি ওই যুবককে বলে দিলাম, যুবক, বিস্তারিত ঘটনা যখন উপস্থাপন করলাম, উপস্থাপন করার পর এই যুবক সঙ্গে সঙ্গেই বকরির পাল নিয়ে চলে গেল। গো আল্লাহ, আল্লাহ, আমি যদি চাইতাম তার বকরির পালটা সমস্ত কিছু আত্মসাৎ করতে পারতাম, শুধুমাত্র করি নাই। কেউ না দেখলে তুমি দেখবে আল্লাহ, তোমার ভয়ে, তোমাকে রাজি খুশি করার জন্য আমি তাদের ওই বকরির পালটা আমি আত্মসাৎ করিনি। আয় রব্বুল আলামিন, তুমি দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদের 3 বন্ধুকে হেফাজত করে নাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম বন্ধু যখন আবেদন করলো একটু রাস্তা উন্মুক্ত হলো, দ্বিতীয় বন্ধু যখন এই আবেদন করলো রাস্তা আরেকটু উন্মুক্ত হলো, তৃতীয় বন্ধু যখন সর্বশেষ আবেদন করলো, আবেদন করা শেষ, দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার গুহার সম্মুখ দ্বার থেকে পাথরটা সরায় নিয়েছেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে এদের অন্তর ভয় ছিল কার? আর যারা বলতে হবে কার? নাম শুনেছেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ব্যক্তিটি আমাদের দেশ বাংলাদেশের মতো নয়, গোটা পৃথিবীকে অর্ধেক করলে যেমন রাষ্ট্র বা যেমন সীমানা হওয়ার কথা, এইরকম রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব তিনি একদিন খুতবা দিবেন, জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন খুতবা আবদ্ধ রাখেন। কত বড় বুকের স্পর্ধা দেখেন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট খুতবা দিবেন, খুতবা দেওয়ার কালে তাকে দাঁড়াতে বললেন যে আপনি আমার প্রশ্নের জবাব দেন, তারপরে আপনি খুতবা দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব থমকে দাঁড়িয়ে গেলেন, অবাক নেত্রে তাকিয়ে রইলেন ওই যুবকের দিকে বা মুসল্লির দিকে তাকিয়ে রইলেন। মুসল্লিকে ডাক দিয়ে বলছেন, ওরে মুসল্লি, আমার দেই ভাই, ও নবীর সাহাবী, বলো বলো আমার বিরুদ্ধে তুমি কি বলতে চাও? এক পর্যায়ে যুবক আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই তো 2 দিন আগে আপনি আমাদের সকলকে 1 টুকরা কাপড় দিলেন সরকারি কোষাগার থেকে, সরকারি মাল বিতরণ করলেন 1 টুকরা কাপড়, যে 1 টুকরা আমিও নিজে পেয়েছি, আপনিও নিজে পেয়েছেন, আজকের যারা মুসল্লি অনেকেই তারা এই 1 টুকরা কাপড় পেয়েছে। কিন্তু 1 টুকরা কাপড় এত কম পরিমাণ কাপড়, যেই কাপড় দিয়ে একটা জুব্বা হতে পারে না, একটা পাঞ্জাবি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, আপনি ওই কাপড় দিয়ে কিভাবে একটা জুব্বা বানায় নামাজ পড়তে আসছেন? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দে আজামা গায়ে,
আটার বস্তা কাঁধে করে নিয়ে সে দিত দুস্থ মায়ে। আজি কোথা গেল সেই সোনার মানুষ, তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান। লিল্লাহে তাকবীর। কত বড় সাহস থাকলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে পারে। কত বড় সাহস দেখুন, যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, একজন মেম্বার চেয়ারম্যান কিন্তু নয়, অর্ধ জাহানের তিনি বাদশাহ। এই অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি বলতেছেন, তিনি খুতবা দিবেন, তাকে থমকি দাঁড়িয়ে দেওয়া হয়েছে। মানে এর দ্বারা বুঝাচ্ছে যে নিশ্চয়ই আপনি ৯-৬ করেছেন। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে ৯-৬ করা মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক জায়গায় খোঁজ করে দেখা যায় চাউল দেয় 10 কেজি, এসে মেপে দেখা যায় চাউল হয় 7 কেজি। আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? আহা, কি করলেন আপনি 3 কেজি চাউল নিয়ে? আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকতো, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে আপনি কখনো এই কাজ করতে পারেন? ভাইরা আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আপত্তি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, জবাব দেবেন। কিন্তু তার সন্তান আব্দুল্লাহ ইবনে উমর তিনিও সেদিন নামাজে আসছিলেন এবং তার একজন গোলাম বা দাস তিনিও ছিলেন নামাজে। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অভিযোগকারী যুবককে বলছেন, আল্লাহর নবীর সাহাবী রে, তুমি আমার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছো। আমার বাবা আমার এই আজকের অভিযোগ খণ্ডন করতে পারবেন, কোনো সন্দেহ নাই। যদি আজকে আমিরুল মুমিনিন আমাকে অনুমতি দেয় আর মুসল্লিগণ যদি আমাকে সুযোগ করে দেয়, আমার বাবার অভিযোগ আমি নিজেই খণ্ডন করতে পারবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ থেকে আছেন, দাঁড়িয়ে আছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, যুবক তুমি আবেদন করেছো, অভিযোগ করেছো, তোমার অভিযোগ ঠিক। সুবহানাল্লাহ কম। কারণ যেই টুকরা কাপড় আমরা পেয়েছি, এই এক টুকরা কাপড় দিয়ে জামা বা জুব্বা পাঞ্জাবি হতে পারে? ভাইরা আমার, তাহলে কি হলো? এইভাবে ডাক দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখো আমি নিজেও এক টুকরা কাপড় পেয়েছি, আমার বাবাও এক টুকরা কাপড় পেয়েছে, সেই সাথে আমার একজন গোলাম রয়েছেন, চাকর রয়েছেন, কর্মচারী আছেন, তিনিও এক টুকরা কাপড় পেয়েছে। এই কথা বলার সাথে সাথে কর্মচারী তিনিও দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ আমিও এক টুকরা কাপড় পেয়েছি। কিন্তু যখন দেখতে পেলাম অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি, তার কোনো ভালো পোশাক নেই, ভালো জুব্বা নেই, ভালো জামা নেই, এক টুকরা কাপড় দিয়ে যেহেতু ভালো জামা ভালো জুব্বা হওয়ার সম্ভাবনা নাই, যে কারণে আমরা দুই টুকরা কাপড় আমার বাবাকে দিয়ে দিলাম। বললাম, ওগো বাবা, আপনি এই 3 টুকরা কাপড় নিয়ে আপনার জুব্বা বানায় ফেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন। প্রতিমধ্যে এক বৃদ্ধা মহিলার দেখা। বৃদ্ধা মহিলা মনে হয় বিড়বিড় করে কি যেন বলছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে ছদ্মবেশ ধারণ করে বৃদ্ধা মহিলাকে বলছেন যে, মা, এই যে অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর ইবনে খাত্তাব, তার ব্যাপারে আপনার আইডিয়া কি, ধারণা কি, একটু বলেন। সুবহানাল্লাহ। যিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট তিনি জানতে চাচ্ছেন, অর্থাৎ সিআইডি হিসেবে তিনি জানতে চান যে আমার বিরুদ্ধে কার কি অভিযোগ আছে, জানতে হয়। সুবহানাল্লাহ। আমার দেশে নির্বাচন আসলে স্লোগান দেয়, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক না বেঠিক? এমন পবিত্র হওয়া দরকার। অর্ধ জাহানের প্রেসিডেন্ট যেমন নির্বাচিত হওয়ার আগেও তেমন ছিল, আর নির্বাচিত হওয়ার পরে আরো বেশি ছিল, এরকম হওয়া দরকার, সামাজিক নেতা হওয়া দরকার। জোরে বলেন ঠিক না বেঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বৃদ্ধা মহিলাকে এভাবে বলেছেন, উমরের ব্যাপারে জানতে চেয়েছেন, বৃদ্ধা মহিলা মেজাজ গরম, তেলে বেগুনে জলে উঠলে যেমন কঠিন হুঙ্কার,
কিসের উমর, কিসের কি, কত কথা তার জন্য শুনেছি, কিন্তু আজ পর্যন্ত আমার একদিনও খবর নেয় নাই কিসের সে অর্ধজাহানের খলিফা। আল্লাহু আকবার। বলতেছেন সেই উমরকে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, পকেট থেকে কিছু দিনার দিরহাম বের করলেন, বৃদ্ধা মাকে বললেন, মা গো মা, এই যে দিনার দিরহাম আমি আপনাকে দিলাম, আপনি গ্রহণ করুন, আর আগামীকাল সম্ভব হলে আপনি উমরের দরবারে আসবেন, আমি সাধ্য মতো উমরের কাছ থেকে আরো বেশি কিছু বিনিময় নিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উমরের অন্তরে ভয় কার? আর জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় আছে বলেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি চাইলে কিন্তু ওখানে মহিলাকে সাইজ করতে পারতেন। জোরে বলেন ঠিক না বেটি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে ডাকলেন যে আগামীকাল আসবেন, আমি সাধ্যমতো আপনাকে আরো সহযোগিতা নিয়ে দেব। বৃদ্ধা মহিলা মনে করলেন, কি রে বাপ রে বাপ, চিনি না জানি না, তিনি আমাকে না জেনেই এতগুলো টাকা পয়সা দিল, মনে হয় আগামীকাল গেলে আরো জানি কি দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলার কাছ থেকে ছদ্মবেশ ধারণ করে তার কথাবার্তা শেষ হওয়ার পর তিনি তার সেই জায়গা থেকে চলে গেলেন তার গন্তব্য স্থানে। তিনি তার অভিযান সফল হয়েছেন, তার অভিযান 100% সফল, যে কারণে আগামীকাল তিনি ওই বৃদ্ধা মহিলাকে আবার আহ্বান করলেন যাতে করে সিংহাসনে চলে আসে। অর্ধজাহানের প্রেসিডেন্ট পরের দিন তার জায়গায় বসে আছেন। বৃদ্ধা মহিলা হাঁটি হাঁটি পা পা করে গুড় গুড় করে হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলা সেদিন আসবেন ওমরের রাজ দরবারে, অনেক হাদিয়া নেবেন, অনেক সম্মানী নেবেন, অনেক সহযোগিতা পাবেন। এই আশায় বৃদ্ধা মহিলা পরের দিন যখন হাঁটি হাঁটি বৃদ্ধা মানুষ হাঁটি হাঁটি আসতেছিলেন, এমন সময় তার ঘরে যখন প্রবেশ করবেন, তার আসনে প্রবেশ করার সময় গেট যখন প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে দেখতে পারলেন, আহারে আমি যেই ব্যক্তিকে কালকে ধমক দিয়েছিলাম, যেই ব্যক্তির ব্যাপারে কঠিন হুঙ্কার দিয়েছিলাম, তিনি আমাকে সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, দিনার দিরহাম দিয়েছেন, তিনি অন্য কেহ নয়, তিনি আমার সেই খলিফাতুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার কখনো আল্লাহকে ভয় ছাড়া চলতে পারে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ইমানদাররা দুইটি গুণ অর্জন করবে। এক, পরহেজগারিতার গুণ। পরহেজগারিতার গুণ যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় আছে, সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। তাই 1 নম্বর গুণ, আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে অন্তরে কার ভয় জাগ্রত করব? জোরে বলেন কার? আল্লাহর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমিনু বিরাসূলিহি, ঈমান আনতে হবে কার? আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, যে বা যারা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে পারবে, পরহেজগারিতার গুণ অর্জন করতে পারবে। 2 নম্বর, যে বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে নিজের জীবনটাকে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ তাকে 2টি মর্যাদা দিবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কেন আমাকে আপনাকে রাসূলের তরিকায় চলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী, যে বা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইত্তাবিউ, সেদিন অনুকরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিৎকার দিবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ইত্তাবিউ শব্দের অনেকগুলো অর্থ অভিধান বেত্তারা নিয়ে আসছেন, যার মাঝে অন্যতম যেটি অর্থ সেটা হলো কাউকে দেখে দেখে চলা। সুবহানাল্লাহ। ইত্তাবিউনি, ওগো নবী, যে বা যারা তোমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সেদিন অনুকরণ করে পথ দেখে দেখে চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ইত্তাবিউ শব্দের অর্থ হলো দেখে দেখে চলা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাসূলের পারিবারিক জীবন, রাসূলের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবন মিলেই ইত্তাবিউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কিন্তু আমরা রাসূলের সুন্নাত খাই, কি খাই? মসজিদে মিলাদ পড়ার পরে জিলাপি খাই, খাই কি খাই না? খাওয়ার পরে মিষ্টি খাই, খাওয়া সুন্নাত, ভালো কথা, রাখেন, আপনি সুন্নাত খাইতে থাকেন ডায়াবেটিস হওয়া পর্যন্ত, জীবন ছাড়ি দিয়ে খান। দাড়ি রাখেন, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নাই। পাগড়ি পরেন, কোনো আপত্তি নাই। পাঞ্জাবি পরেন, কোনো আপত্তি নাই। আমরা হলাম নরমের ভক্ত, সব শক্তের জম না কি বলি, একটা কথা আছে, সেই হয়েছে অবস্থা। আমরা যেগুলো কাজ করলে কোনো বাধা আসে না সেগুলো করতে আমরা সদা প্রস্তুত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তির সাদিক উপাধি পেল দিনের দাওয়াত দেওয়ার কারণে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা বছর জেলখানায় বন্দী করে রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক? তাহলে এই কথার অর্থ হলো এই, যেমনি ভাবে আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, মিষ্টি খান, হালুয়া খান, সুন্নাত বারবার করেন, খান, আপত্তি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চেষ্টা করেছেন, এই চেষ্টা করতে গিয়ে রাসূল তিনটা বছর জেলখানায় বন্দীও ছিলেন। তাহলে হালুয়া খাওয়া যেমন সুন্নাত, জেলখানায় যাওয়াও সুন্নাত। জোরে বলেন ঠিক বলছেন আমি ঠিক? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নেতৃত্বে ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। যারা বলেন ঠিক বলছেন না বেঠি? এক হলো ইমানদারের গুণ, পরহেজগারিতার গুণ। ২ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে নিজের জীবনটাকে পরিচালনা যদি করতে পারি, 2টি মর্যাদা আমরা পাবো। এক, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ এমন আলো আমাদের দান করবেন, যেই আলোর মাধ্যমে আমরা তামসুনা বিহি, চলাফেরা করতে পারবো সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন। এবং সর্বোপরি ইয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার, আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তিনি এমন একজন ক্ষমতাধর, তিনি বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টি গুণ অর্জন করে 2টি পুরস্কার পাওয়ার, 2টি পুরস্কার নেওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।